প্রথমেই বিএনপির কত কাজে মিল নেই মঞ্জু। এরপর থাকছে সংসদে আমির হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানিয়ে দেব নারী এমপিদের নিয়ে সেই বক্তব্যের বিষয়ে যা বললেন আমির হামজা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির কত কাজে মিল নেই মঞ্জু। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কত কাজে মিল নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মুজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে, অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরাটাই ব্যর্থ। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের তালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছে তা খুবই হতাশাজনক। তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে যদি আমাদের পরাজয় ঘটত তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমান সহ সব মুক্তিযোদ্ধারা দেশবিদ্রোহিতা ও পাকিস্তানের সংবিধান লঙ্ঘনের দায়ে ফাঁসির মুখোমুখি হতেন। জুলাই শক্তিগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, এর সূত্র ধরে যদি আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় অনুষ্ঠিত হয় তাহলে তারেক রহমান, শফিকুর রহমান, ডক্টর ইউনূস, নাহিদ ইসলাম সহ আমাদের সবাইকে সংবিধান লঙ্ঘন ও বিপ্লবের দায়ে শাস্তির সম্মুখীন হতে হবে। সবাইকে সতর্ক করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণভোট, জুলাই জাতীয় সনদ আদেশ, জুলাই ও সনদকে সাংবিধানিক প্রশ্নে বিতর্কিত করা ফ্যাসিবাদী আওয়ামী লীগের কণ্ঠে সুর মেলানোর শামিল। তিনি বলেন, রাজনৈতিক দলের ঠিকানা হচ্ছে রাজপথ, রাজপথেই বাংলাদেশের ইতিহাস বারবার বদলে দেয়। যদি জুলাই সনদ নিয়ে তালবাহানা হয় তবে আমাদের রাজপথেই বেছে নিতে হবে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, কারণ আমরা জুলাইয়ের শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ, আনাস সহ ও ৬ বছরের শিশু শহীদ রিয়া গুপকে ভুলতে পারবো না। সংসদে আমির হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা। নারী সংসদ সদস্যকে নিয়ে ওয়াজ মাহফিলে কদাকর কুৎসিত বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এই বিষয়ে স্পিকারের কাছে বিচার দাবি করেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমি এবং আমার আরও ২ জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন। আমি আপনার কাছে এই বিষয়ে বিচার চাইছি। বৃহস্পতিবার ২ এপ্রিল জাতীয় সংসদ সদস্যের অধিবেশনে রুমিন ফারহানার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই বিষয়ে বিচার দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৭ম দিনে সভাপতিত্ব করেছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি দুঃখজনক ও নিঃসন্দেহে। নারী এমপিদের নিয়ে সেই বক্তব্যের বিষয়ে যা বললেন আমির হামজা। কুষ্টিয়া ও ৩ আসনের জামাতে ইসলামিক এমপি ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজা নারী সংসদ সদস্যের নিয়ে করা বডি শেমিং বক্তব্যের ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন, বিষয়টি তার মনে নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে সংসদের পাশে বসা নারী এমপিদের নিয়ে কটূক্তি করেছেন আমির হামজা। ভিডিওতে তিনি রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে শারীরিক গঠন প্রসঙ্গে অপমাননাকর বক্তব্য করেন। পাশাপাশি ফরিদপুর ৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদের নামও উল্লেখ করেন। ভিডিওটিতে আমির হামজাকে বলতে শোনা যায়, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডানে বামে এমন ভুরিওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, সে কোথায় বসবে আমরা জানি না। আল্লাহর ইশারা, ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে বুড়িওয়ালা, এমন বড় বড় বুড়ি, আমার মনে হয় বুড়ি ছিললে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে, মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, এটি ১.৫ ঘন্টার আলোচনা ছিল, কোথায় কি বলেছি তা মনে রাখা কি সম্ভব? মিডিয়ার কি আরও গুরুত্বপূর্ণ বিষয় নেই? গত কয়েকদিনে তিনি এ মন্তব্য করেছেন কিনা এ প্রশ্নে তিনি বলেন, আমি সেটাও জানি না। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট নারী এমপিরা কড়া সমালোচনা করেছেন। রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, এই বক্তব্যটি ২ দিন আগে আমার নজরে এসেছে।